লাইভের নতুন কিছু। নমস্কার, আমি রাজু দাস। নকশালের পক্ষ থেকে আমরা আজকে আবার সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো ভিডিওটা একটা 2BHK ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ পুরোটাই কমপ্লিট করেছি আমরা। কাস্টমার যিনি মিস্টার সুব্রত চক্রবর্তী, উনি আমার ওয়ার্কশপে এসেছিলেন, এসে আমার সাথে কথা বলেছিলেন, আমার ভালো লেগেছিলো। কিছু দেখতে দিয়েছিল ভিডিও আমরা ফোনের মাধ্যমে দেখিয়েছিলাম বা আমাদের চ্যানেল থেকে দেখিয়েছিলাম। তো উনি আমাদের ভরসা করেছেন, বিশ্বাস করেছেন, করে আমাদের কাজটা হ্যান্ড ওভার করেছেন। আমরা কাজটা আমাদের দিক দিয়ে পুরো 100% করার চেষ্টা করেছি, ইভেন করেছি। কাস্টমার খুব পছন্দ হয়েছে, আমাকে খুব ভালো রেসপন্স করেছে। তো আসুন আপনাদেরও পুরো কাজটা দেখাবো। এই ফ্ল্যাটটায় এন্টার যেখান থেকে আসুন, এসে প্রথম যেটা আমরা করেছি, এখানে খুব সুন্দর একটা সিংহাসন। সিংহাসনটার কালার কাস্টমার সুব্রত চক্রবর্তী উনি নিজেই পছন্দ করেছিলেন, উনি বলেছে কালারটা করতে। আমরা কোয়ালিটি প্রোভাইড করেছি, এতে কী মালপত্র লাগবে সেটা আমরা সিলেকশন করেছি। তো সিংহাসনটা অসাধারণ দেখতে হয়েছে। এতে আমরা যেভাবে ইউজ করবো আর কি সিংহাসনটা, এখানে ঠাকুরকে খেতে দেওয়ার জায়গা আছে, এখানে স্টোরেজের জন্য ড্রয়ার রাখা আছে, এখানেও একটু স্টোরেজ করা আছে। তো সবশেষে যদি মনে হয় যে বসে পুজো করবে, তার জন্য এটা আমরা এভাবে কমপ্লিট করেছি। টুল করা আছে, একটা টুলে বসে পুজো করবে, তারপরে পুজো করা হয়ে গেলে এটা আবার এখানে অ্যাডজাস্ট করে হবে, জায়গায় চলে গেল। সিংহাসনটা কমপ্লিট। এবার চলে আসুন কমন প্যাসেজে। কমন প্যাসেজ, এখানে একটা ওপেন কিচেন আছে, টিভি ইউনিট আছে। প্রথমে দেখায় টিভি ইউনিটটা। টিভি ইউনিট দেখুন, একটা অসাধারণ কালার কম্বিনেশন। ডিজাইন মডেলটা আমরা দুজন মিলে সিলেক্ট করেছিলাম। উনি বলেছিলেন, ওনার সঙ্গে কিছু কথাবার্তা বলেছিলাম, বলে আমরাও সব মিলিয়ে ডিজাইনটা করেছি। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা সম্পূর্ণ আমরা দিয়েছি, এই কালার সিলেকশানটা আমরা করেছি। উনি উডেন কালারের উপর বেস করে টিভিটা চেয়েছিল। এখানে আমরা একটা হ্যান্ডেললেস ড্রয়ার করেছি। এখানে একটা খুব সুন্দর পাল্লা করেছি স্টোরেজের জন্য। যদি এখানে আমরা কেবিল ঢোকানোর জায়গা রেখেছি, ভেতরে সেটআপ বক্স বা আদার্স জিনিসপত্র যেগুলো লাগে সেখানে ওখানে রাখার জন্য জায়গা করা আছে। এখানটা একটা এরকম পাল্লা করা আছে, প্রতিটা স্টেপে শোপিস রাখতে পারে বা ওনার যেটা পছন্দ হবে, ওনার কিছু ট্রফি আছে সেগুলো উনি এখানে রাখবেন। সেই হিসাবে মাথায় রেখে আমরা এই ব্যাপারটা করেছি। উপরেও যাতে কিছু রাখতে পারে সেরকম স্পেস করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আসুন মডিউলার কিচেনটা দেখাই। মডিউলার কিচেনটা এখানে আমরা প্রথমে দিয়েছি একটা বোতল পুল আউট, তার পাশে একটা পুরো লম্বা সেটআপ রাখা আছে, কাপ অ্যান্ড সস, প্লেন, থালি। ঠিক এর পাশেই যেহেতু বেসিং আছে, বেসিংয়ের তলাটা এইভাবে রাখা হয়েছে ডাস্টবিন হিসাবে ইউজ করার জন্য। এখানে স্টোরেজ রাখা হয়েছে কিছুটা, এখানে গ্যাসের সিলিন্ডার ঢুকবে, আর এখানে কিছু স্টোরেজ রাখা হয়েছে জিনিসপত্র রাখার জন্য। গেল নিচের পোর্শনটা। এবার আসুন ওপর পোর্শনটা। ওপরে যাতে দেখতে ভালো লাগে আমরা এখানে কিছুটা গ্লাস লাগিয়েছি এবং ভেতরে এলইডি সিস্টেম করেছি। কিচেনটা পুরোটাই এলইডি করা আছে। এখানে নিচের পোর্শনটায় লাইট পড়বে যাতে টেবিলটায় আলো পড়ে, আর ভেতরেও এলইডি আছে যাতে জিনিসপত্র দেখা যায়। এখানে একটা হাইড্রোলিক পাল্লা করেছি আমরা, ঠিক এখানেও একটা হাইড্রোলিক পাল্লা করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। এখানে একটা অ্যাকোয়াগার্ড আছে, তাই এখানে এইভাবে আরেকটা পাল্লা করতে হয়েছে। যদিও অ্যাকোয়াগার্ডটা আমরা নিজে দিয়ে ওপেন রেখেছি, জায়গাটা এখান দিয়ে ব্যবহার করার যাতে সুবিধা হয়, ঠিক এইভাবে কথা মাথায় রেখে এইভাবে এটা সেট আপ করে দিয়েছি। চিমনিটা ইনস্টল করা আছে, যদি চিমনি সার্ভিসিং করতে হয় এখানে দুটো স্ক্রু আছে, খুললে এটা ওপেন হয়ে যাবে এবং যারা চিমনি সার্ভিসিং করে তারা খুব সহজে কাজটা করতে পারবে, সেইটা মাথায় রেখে করা হয়েছে। এখানেও একটু আমরা যাতে সুন্দর দেখতে লাগে তাই একটা গ্লাস লাগিয়েছি, আর এখানে কিছু উনি ডেকোরেশনের জিনিসপত্র রাখতে পারবে বা ওনার যেটা পছন্দ হবে সেটা উনি রাখবেন। আপার পোর্শনে টোটালটা আমরা স্টোরেজ করেছি। এখানে ওনার স্টোরেজের প্রয়োজন ছিল, এখানে এইভাবে স্টোরেজটা বার করা হয়েছে। কিচেনে অনেক জিনিসপত্র থাকে যেগুলো খুব কাজে লাগে, এখানেও একটা বড় স্টোরেজ রাখা আছে। ঠিক একইভাবে এরকম পুরোটাই স্টোরেজ করা আছে। এবার এখানে উনি বলেছিলেন যে আমার একটু বড় জায়গা লাগবে, ওই কারণে এখানে কিছু স্টোরেজ করেছি আমরা, আর নিচে একটা বড় জায়গা রেখেছি যাতে একটা চালের ড্রাম বা বড় কিছু উনি রাখতে পারেন। যেহেতু কিচেনের এন্টার এদিকটায়, তাই আমরা এখানটাও ডেকোরেশনের জায়গাটা মাথায় রেখেছি এবং এখানটায় ওই কাঁচের পাল্লাটা করেছি, প্রোফাইল পাল্লা করেছি, ভেতরে এলইডি করেছি। সব মিলিয়ে কিচেনটা অসাধারণ দেখতে হয়েছে।
এখানে আমরা গ্লাসটা একটু বেশি ইউজ করেছি, তো যাতে দেখতে ভালো হয়। দেখুন অসাধারণ একটা গেট আপ এসছে। কালার কম্বিনেশন অবশ্যই আমাদের যিনি কাস্টমার স্যার সুব্রত চক্রবর্তী, উনি পছন্দ করেছিলেন, আমাকে বলেছিলেন এই কালারটাই করতে, আমি ওই কালারটাই করেছি। এতে আমরা ফুল রেড করে প্লাইউড দিয়েছি, যত পাল্লা আছে সেগুলো আমরা ব্লক বোর্ড দিয়ে পাল্লা করেছি। ভেতর সাইডে কিচেনের যে ভেতর সাইড রয়েছে আমরা এগুলো ইনার বা লাইনার লাগাই না, আমরা ভেতরেও সানমাইকা লাগাই। ভেতরের সানমাইকাটা আমরা আমাদের চয়েসে লাগিয়েছি, বাইরের ফ্রন্ট কালারটা সম্পূর্ণ আমাদের কাস্টমার চয়েসের থাকে, তো তাদের সঙ্গে কথাবার্তা বলে করা হয়েছে। দেখুন কিচেনটা অসাধারণ গেট আপ এসছে একটা, কাস্টমারের খুব পছন্দ হয়েছে এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। তো এরকম আমরা কাজ সবসময় করতে থাকি। আমাদের কিছু ভিডিও আগে আছে দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আগামী দিনে আরও ভালো ভালো কিছু কাজের ভিডিও আসবে। তো দেখুন কত সুন্দর একটা কাজ। এখানে একটা আমরা বেসিন ক্যাবিনেট করেছি, ওনার খুব শখের ব্যাপারটা ছিল, আমাকে আগেও বলেছিল যে এটা কিন্তু খুব শখের, আমাকে এটা খুব যত্ন সহকারে করে দেবেন। আমি ওনাকে বলেছিলাম একটা ফটো দিন, আমি করে দেবো। তো উনি গুগল সার্চ করে একটা ফটো আমাকে কালেক্ট করে দিয়েছিলেন, নিজের পোস্টারে একটা ফটো দিয়েছিলেন, যেমন দিয়েছে ফটো আমরা ঠিক তেমনই করেছি। কালারটা অবশ্যই উনি উডের কালার চেয়েছিলেন, সেটাই করা হয়েছে। এখানে ভেতরে একটু স্টোরেজ আছে আর সাইডে শোপিস রাখার জায়গা করা আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা একটা লুয়ার্স লাগিয়েছি, এটা আমি আমাদের চয়েসে লাগিয়েছি। এলইডি সিস্টেম করেছি, এখানে একটা টাচ আয়না দিয়েছেন, যদিও আয়নাটা উনি দিয়েছেন, আমরা এটা লাগিয়ে দিয়েছি। তো এখানে এই জাগুয়ারের যে টপটা রয়েছে এটাও ওনারাই লাগিয়েছেন। আমরা বাকি ডেকোরেশন কাজটা করেছি, সুন্দর করার জন্য যেটা করা হয় সেটা আমরা করেছি। যদিও এটা 2BHK, তাই একটা বেডরুমে নিয়ে আসছি। আসুন, বেডরুমটা খুব সুন্দর, কালার অসাধারণ কালার, ওনার কালার সিলেকশন খুব ভালো। আমি ওনাকে এই জন্য একটা ধন্যবাদ দিয়েছি, স্যার আপনি খুব ভালো কালার সিলেকশন করেছেন। দেখুন কি সুন্দর কালার চয়েস করেছেন, কি সুন্দর কালার। এই ওয়ালের সঙ্গে ফার্নিচারের কালার একটা মানিয়ে উনি ব্যাপারটা করেছেন। তো আসুন প্রোডাক্টগুলো দেখাই। এখানে একটা প্রথমে আমরা ওয়ার্ডরোব বানিয়েছি। তো ওয়ার্ডরোবের মধ্যে যেহেতু ফ্ল্যাট জায়গা কম থাকে, অনেকটা বুঝে করতে হয়, সেটা আপনারাও অনেকেই জানেন যে ফ্ল্যাটের জায়গা সাফিসিয়েন্ট থেকে কমই থাকে। তো ওয়ার্ডরোবের মধ্যে আমরা ড্রেসিং টেবিল করেছি, হিডেন ড্রেসিং টেবিল। এখানে একটা আয়না সেট আপ রাখিয়েছি, তাদের জিনিসপত্র ড্রেসিং টেবিল পারপাস যে জিনিসগুলো লাগে সেগুলো রাখার জায়গা করেছি এখানে আমরা। তো ড্রেসিং টেবিল ইউজ করা হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে এভাবে। ঠিক এদিকে এসে এখানে ওয়ার্ডরোবের কাজকর্মগুলো করতে পারবে। এখানে জামা কাপড় রাখা থাকবে বা যা প্রয়োজন ওনারা সেটা রাখবেন, এখানে এভাবে ইউজ করবেন। এখানে একটা লকার করেছি আমরা, এভাবে ইউজ করবে। এটা আপার পোর্শনটা আমরা স্টোরেজ বার করে দিয়েছি, বড় কিছু রাখতে পারবে। এটাও আপার পোর্শনে লাইট লাগিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এবার আসুন আমরা খাটটা দেখাই। খাটটা কি বড় খাট, এটা একটা হাইড্রোলিক খাট করা হয়েছে। তো ভেতরে স্পেসটা অনেকটাই আছে, পুরো খাটটাই আমরা যেহেতু হাইড্রোলিক করেছি পুরোটাই ওপেন আছে। উনি কিছু জিনিসপত্র আপাতত রেখেছেন, তো এগুলো চেঞ্জ করে ওনার প্রয়োজনীয় জিনিসপত্রও রাখবেন। তো এভাবে আমরা খাটটা ইউজ করব। এই কোনাগুলো গোল করে দেওয়া হয় যাতে হাঁটুতে না লাগে, তার জন্য কোনাগুলো গোল করে দেওয়া আছে। খাটের হেডবোর্ডটা অসাধারণ দেখতে লাগছে। ডিজাইনটা উনি আমাদের দিয়েছিলেন যে আমাকে এরকম ডিজাইন করে দেবে। কালারটা আমি সিলেকশন করেছি এখানে, যে এই কালারের সঙ্গে ম্যাচ করে একটা কালার করতে হবে, তাই এটা করেছি। দারুণ একটা লুক এসছে, একটা শোভার, মানে রুমটা একটা শোভার জায়গায় এসছে কালারের জন্য। তারই সাথে একটা স্টাডি টেবিল, বুক সেলফ। তো এখানে একটা কিবোর্ড রাখার জায়গা, এখানে কম্পিউটার থাকবে, স্টাডি টেবিল। এখানটায় দেখতে সুন্দর করার জন্য আমরা এখানে লুয়ার্স লাগিয়েছি, ওপর থেকে আলো পড়ছে যাতে পড়তে কোনো অসুবিধা না হয়। তার উপরে বুক সেলফ রাখা আছে এবং এটা একটু লাইট লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে। বই তো শখের জিনিস, পড়বে, একটা ভালোবাসা জড়িত থাকে বইয়ের সাথে। তো এই বইটাকে যেন খুব ভালোভাবে রাখতে পারে বা দেখতেও সুন্দর লাগে, সে কথা মাথায় রেখে আমরা এই ব্যাপারটা করেছি। ওপরেও স্টোরেজ রাখা আছে, ওখানেও কিছু বইপত্র রাখা যাবে। এটাও একটা বেডরুম। এই বেডরুমে আমরা খুব অল্প ফার্নিচার দিয়েছি, উনি চেয়েছিলেন অল্প। এখানে একটা ওয়ারড্রপ করা হয়েছে, সিঙ্গেল ওয়ারড্রপ। আপার পোর্শনেও লক করে দেওয়া হয়েছে। এখানে একটা হ্যান্ড ড্রয়ার রাখা আছে, নিচের স্টোরেজ, এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা আছে।
আর আপার পোর্শনে স্টোরেজ করা আছে। তো এর সাথে যেটা রয়েছে আয়রন করার জায়গা, যদিও এখানে আমরা বের করেছি জায়গাটা আয়রন করার জন্য। এটা খুব হেভি ওয়েট, এটা এর মধ্যে প্রেশার দিয়ে আয়রন করা যাবে। আর যদি মনে করে যে এখানে পড়াশোনা করবে সেটাও করতে পারেন একটা চেয়ার লাগিয়ে। এটা ফোল্ডিং সিস্টেম করেছি, ওনার চার উপর আমরা এটা করেছি, খুব সুন্দর ব্যাপারটা এসছে। তো কাস্টমারের খুবই পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে চলছে নাম্বারটা, এটাতে ফোন করবেন। সকাল 9টা থেকে রাত্রি 10টা অবধি কল করতে পারেন। আমার অ্যাড্রেস, আমাদের ওয়ার্কশপের অ্যাড্রেস টাউনশিপ 2nd গেট, ত্রিবেণী, হুগলি। আমরা হুগলি ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও বাঁকুড়া জেলায় সার্ভিস দিয়ে থাকি।